প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে। রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের প্রথম স্কুলটা আলোচনা করছি, তোমরা দেখো। সূর্যাস্ত আইন যুক্ত ছিল সি এর অপশান চিরস্থায়ী বন্দোবস্ত। ভারতের প্রথম পাটের কল চালু হয়েছিল, এর অপশান রিসেলাই। ব্রিটিশ ভারতের ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক ছিল বি এর অপশান রেলপথ। আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়, এর অপশান 1815 খ্রিস্টাব্দে। প্রার্থনা সমাজ এর একজন নেতার নাম হলো ডি এর অপশান বীরসালিঙ্গম পান্তুলুম। দ্বিতীয় বাহাদুর শাহকে দোষী ঘোষণা করে নির্বাসন দেওয়া হয়, এর অপশান রেঙ্গুনে। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি করেছেন বীর অপশান বাল গঙ্গাধর তিলক। বেঙ্গলি পত্রিকা প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন, এর অপশান সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল বীর অপশান 1906 খ্রিস্টাব্দে। বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, এর অপশান যুগান্তর দল। ঠিক ভুল নির্ণয় বা সত্য মিথ্যা। দাক্ষিণাত্যের তুলো চাষের সঙ্গে আমেরিকার গৃহযুদ্ধের বিষয়টি জড়িয়েছিল, সত্য বা ঠিক। টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানি শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল, সত্য বা ঠিক। তিতুমির এর নেতৃত্বে নারকেলবেড়িয়াতে ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়, সত্য বা ঠিক। লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল, সত্য বা ঠিক। অর্থনীতি জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন অরবিন্দ ঘোষ, সত্য বা ঠিক। বিপ্লবী ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি বাংলার প্রেসিডেন্সি যে ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার উদ্যোগ নিয়েছিল, সত্য বা ঠিক। তিনের দাগের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। পূর্ণ মার্ক হচ্ছে 1। কার আমলে ভারতের রেলপথ নির্মাণের সূচনা হয়? লর্ড ডালহৌসির আমলে। সম্পদের নির্গমন তত্ত্বটি ভারতে প্রচার করেন কে? দাদাভাই নৌরোজি, লিখে নাও। আর্য সমাজ প্রতিষ্ঠাতা করেন কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। নীল দর্পণ নাটকটি ইংরেজি অনুবাদ করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। ব্রহ্মলক্ষ্মী কটন মিল কত সালে চালু হয়? 1906 খ্রিস্টাব্দে। চারের দাগের পূর্ণ মার্ক হচ্ছে 2। সূর্যাস্ত আইন কাকে বলে? রায় মার্টিন নতুন সহায়িকার 119 পৃষ্ঠা 14 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, অবশিল্পায়ন বলতে কি বোঝো? সহায়িকার 125 পৃষ্ঠা। এইখান থেকে লিখতে হবে, এইখান থেকে এটা লিখে পাশের পৃষ্ঠা এই অবধি তোমাদের লিখতে হবে। ভিক্ষু কাদের বলা হয়? সহায়িকার 175 পৃষ্ঠা 38 দাগের প্রশ্নটা তোমরা দেখাচ্ছি, দেখো। এই যে সাঁওতালরা তাদের এলাকায় বহিরাগত মহাজন ও জমিদারকে দিকু নামে পরিচিত ছিলেন, এটাই লিখে দেবে। 5 দাগের সংক্ষিপ্ত উত্তর দাও। পূর্ণ মার্ক হচ্ছে 3। টিকা লেখো, সম্পদের বহির্গমন। সহায়িকার 128 পৃষ্ঠা 66 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে লিখে এর পাশে এই দিকটাতে এই অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো, জ্যোতিরাও ফুলে। সহায়িকার 164 পৃষ্ঠার 28 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে এর পাশের এই অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো, সভা সমিতির যুগ। সহায়িকার 203 পৃষ্ঠায় 1 প্রশ্নটা। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। 6 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। পূর্ণ মার্ক হচ্ছে 5। সতীদাহ প্রথার বিরোধী আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো। সহায়িকার 142 পৃষ্ঠা 2 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। এইখান থেকে লিখতে হবে, এর পাশের এই অবধি তোমাদের অবশ্যই লিখতে হবে। ওর পাঠের প্রশ্ন, বিধবা বিবাহ প্রবর্তনে বিদ্যাসাগরের অবদান লেখো। সহায়িকার 143 পৃষ্ঠার 5 দাগের এইখানে লিখতে হবে, লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। ঔপনিবেশিক ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন, ব্যাখ্যা করো। সহায়িকার 126 পৃষ্ঠা 54 দাগের প্রশ্নটা। যে এইখান থেকে এতটা অবশ্যই লিখবে। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকা লেখো। সহায়িকার 151 পৃষ্ঠা 9 দাগের প্রশ্নটা দেখা। এইখান থেকে লিখতে হবে, লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের অবশ্যই লিখতে হবে। স্বদেশী ও বয়কট আন্দোলন সম্পর্কে জাহাজানা লেখো। সহায়িকার 197 পৃষ্ঠা 4 দাগের ও 198 পৃষ্ঠার 22 দাগের দেখাচ্ছি তোমাদের, দেখো। এইখান থেকে লিখতে হবে, লিখে পাশের পৃষ্ঠার এই যে এটা লিখে এরপরে হচ্ছে
এতটা অবধি লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।